ভিতরে 2টা বাগান দিছি, তাও আঙ্গুরের বাগান। মাঝখানে দিছি ফসলি জমি শস্য ক্ষেত করার জন্যে এবং ধান ক্ষেত করার জন্যে। মধ্যে মধ্যে আবার দিছি পানির ব্যবস্থা করিয়া, আবার চতুর্দিক দিয়ে তোরে খেজুর গাছ দিয়ে একটা বেষ্টনী দিয়া সৌন্দর্য করে দিছি। সে যখন বাগানের ভিতরে ঢুকতেছে, দেখতেছে পানিও নাই, ফসলও নাই, খেজুর গাছেরও নাই, কিচ্ছু নাই, তখন মাথার ভিতরে হাত দিয়ে বলে, আমার বন্ধুর কথা কেন শুনলাম না, আল্লাহর সাথে কেন শরীক করলাম, আল্লাহর সাথে কেন শরীক করলাম, দেবদেবীর পূজা কেন ছাড়লাম না, নিজের ধনের কেন বড়াই করলাম, সন্তান সন্ততির বড়াই কেন করলাম, মাশাআল্লাহ কেন বললাম না। সফল এই ফসলগুলো তো আমার আল্লাহ দিয়েছে, আল্লাহর উপরে ঈমান আনি নাই, রাহমাতুল লিল আলামিনের উপরে ঈমান আনলে আজকে আমার আল্লাহ ফতের ফকির বানাইতো না। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করল, যে আয়াতে পাক আমার আল্লাহ উদাহরণ দিতে আরম্ভ করবে সূরা আল কাহফের 32 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَاضْرِبْ لَهُم مَّثَلًا رَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا। আমার আল্লাহ ওই আয়াতে পাকের ভিতরে আমার আল্লাহ একটা উপমা দিতে আরম্ভ করলেন। বাবা, আয়াতটা নাজিল হলো কেন, শানে নজুলটা কি, প্রেক্ষাপটটা কি, আমি বুঝাইতে চেষ্টা করব। আমার আল্লাহ আয়াতে পাকে কি বলে উদাহরণটা দেখেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে 2 জন বন্ধুরে, একজন হলো গরিব আর একজন ধনী। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ বলে, একজন হলো গরিব আর একজন হলো ধনী। আমার আল্লাহ ওই আয়াত পাকে বলতে আরম্ভ করলেন, লি আহাদিহিমা জান্নাতাইন, আমি আল্লাহ ধনী বন্ধুটারে বাগান দান করলাম 2টা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, 2টা বাগান দান করলাম, মিন আনাব, আঙ্গুরের বাগান আমি আল্লাহ দান করে দিলাম। তারপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া হাফাফনাহুমা বিনাখল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার পৃথিবীর জমিনের বান্দারা দল, রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, ও উম্মতের দল, আমি তারে 2টা খেজুরের 2টা আঙ্গুরের বাগান দান করলাম। আঙ্গুরের বাগানটা এদিকে 2টা বড় বড় আঙ্গুরের বাগান আমি আল্লাহ দান করে দিলাম। তার পাশাপাশি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াজআলনা বাইনাহুমা যারআ, ওই আঙ্গুরের বাগানের মধ্যে এখানে আমি আল্লাহ ফসলি জমি দিয়ে দিলাম। ফসলি জমি দিলাম শস্য ক্ষেত উৎপন্ন করার জন্য, ধান উৎপন্ন করার জন্য। তারপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাবা, নাখলে মানে হলো আমি 2টা আঙ্গুরের বাগান দিলাম, ফসলের বাগান দিলাম, ফসলের জমি দিলাম, আর চতুর্দিক দিয়ে আমি আল্লাহ খেজুর গাছ দিয়া বেড়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কত চমৎকার করে কোরআনে কয়, সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ পরে আয়াতে বলতে লাগলেন, বাবা, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি যে আঙ্গুরের বাগান দিলাম রে, আঙ্গুরের বাগানের ভিতরে ফলন দিলাম বড় বেশি, আর আঙ্গুরের বাগানের মধ্যেখানে আমি আল্লাহ জমিন দিলাম শস্য ফলন করার জন্য।
জমিনের ভিতরে ধান চাষ করার জন্য ওই ফলনটাও আমি আল্লাহ বানিয়ে দিলাম। আর চতুর্দিকে খেজুর গাছ দিয়ে আমি আল্লাহ একটা বেড়া দিলাম, ওই খেজুরেরও ফলনটা আমি আল্লাহ বানিয়ে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি দুইটা দিলাম আঙ্গুরের বাগান। কয়টা? মধ্যেখানে দিলাম ফসলি জমি, চতুর্দিক দিয়ে আমি বেড়া দিলাম হলো খেজুর গাছ দিয়া। মধ্যে মধ্যে আমি আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে খেজুর বাগানের পাশে পানির ব্যবস্থা করছি, ফসলি জমিনের পাশে আমি পানির ব্যবস্থা করে দিয়েছি। আবার খেজুর বাগানের মধ্যেখানে আমি আল্লাহ পানি সেচ করার জন্য, জমিনে দিবার জন্য, আঙ্গুর ফলে দিবার জন্য, খেজুর গাছের গোড়ায় দিবার জন্য, ফসলি জমির ভিতরে দিবার জন্য আমি আল্লাহ ওইটা অপূর্ণ রাখি নাই, পানিরও ব্যবস্থা আমি আল্লাহ করে দিছি। সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ উদাহরণ দেয়, কি দেয়? কোরআনে। তাহলে বোঝা গেছে সামনে রহস্য আছে। কথা কয় না? কোরআন কত সুন্দর, কত মজা। কোরআন বুঝলে কত মজা। একটু পানি দিবা সামান্য। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দম, আল্লাহর প্রিয় বান্দাগুলি বসে গেলেন। আমার আল্লাহ পরের আয়াতে 34 নম্বর আয়াতে পাখি আমার আল্লাহ ডাক দিয়া বলে ধনী বন্ধুরা গরিব বন্ধুরা রাইখা আনছে, বন্ধু আয় রে, এ বন্ধু আয় দেখ আমার আঙ্গুরের বাগানের ভিতরে কি ফলন ধরছে রে, আমার ফসলি জমিনের ভিতরে কেমন ফলন ধরছে একটু দেখা যা, আমার খেজুর বাগানের ভিতরে কত ফলন ধরছে একটু দেখা যা। মধ্যে মধ্যে আবার পানি রেখা দিছি শেষ করার জন্যে, পানি দিবার জন্যে গাছের গুড়িতে, একটু দেখা যাইবি রে। গরিব বন্ধুটারে ডাইকা বলে বন্ধু আয় আমার বাগানের ভিতরে একটু ঘুরে ঘুরে দেখা যা। বাবা বন্ধুটার এইভাবে কান্দের ভিতরে হাতটা রাইখা, গরিব বন্ধুর কান্দে হাতটা রাইখা কয় দেখ কি ফলন হইল। আমার মনে হয় এমন ভাবে ফলন ধরছে রে, এই ফলন আর আমার টাকা কোনদিন শেষ হইব না। আমার আল্লাহ কই এই তো বাহাদুরি করে লিস। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় এত কষ্ট হইতেছে নি। কোরআন একটু বুঝবেন, কোরআন আমি আসলেই তো একটু কোরআন বোঝাইতে চেষ্টা করি। বিসমিল্লাহ। وكان له ثمر فقال لصاحبه الله أكبر وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ওই আয়াতে ডাক দিয়ে বলতেছে, এক বন্ধু আর এক বন্ধুর কান্দের ভিতরে হাত রেখে বলতেছে বন্ধু তাকায় দেখ কি ফলনটা ধরছে, আঙ্গুর বাগানের ফলনটা দেখ, খেজুর বাগানের ফলনটা দেখ, ধানের ফলনটা দেখ। মধ্যে মধ্যে আবার ফানি আছে, আউলাদ টাউলাদ করণ লাগে না, ফানিরও ব্যবস্থা আছে। তোর থেকে আমি তো ধনী, আমারে ধনী বানাইছে। খালি ধনী বানাইছে দুই রকম না, আমার গোষ্ঠীগাতি, এই যে এটার অর্থ, এই আয়াতের অর্থ গোষ্ঠীগাতি দিয়েও আমার শক্তিশালী বানাইছে। আল্লাহ কয় সুবহানাল্লাহ বল। আমার বাবার বন্ধুরা, ওই গরিব বন্ধুরা বাবা নীরবে নিবৃত্তি শুনতে আরম্ভ করলো, কোনো কথা বলে না। ওই আয়াতে পাক নাজিল হলো কেন? নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন এবার বাবা অর্থটা বলতে লাগলেন, কি কারণে নাজিল হলো, প্রেক্ষাপটটা কি, শানে নজুলটা কি, কারণটা কি, কি কারণে আমার আল্লাহ উদাহরণ দিল, নাজিল করে দিল। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উনার জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করে, মক্কা মুআজ্জামার ভিতরে একজনের হলো দুই ছেলে, একজন আমি নবী কামলিওয়ালার হাতে ধরে ধরে মুসলমান হয়ে গেছে, আর একটা ভাই হলো কাফের। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আমার আল্লাহ নাজিল করে দিয়েছে বাবা। নামটা আমার আল্লাহ তাফসীরের ভিতরে বলতে আরম্ভ করলেন। তাফসীরের ভিতরে এই নামটা আসছে আবু সালামা আব্দুল্লাহ, উনি হলেন মুসলমান। আর যেটা কাফের, ওই ছোট ভাইটা বা বন্ধুটার কান্দের ভিতরে বড় করে করে কয় আমার সম্পদ কোনো সময় শেষ হবে না, তুই তো গরিব রে, আমার সম্পদ কোনো সময় যাবে না। আর ওই যে পানির ব্যবস্থা হয়ে গেছে, ওই পানি কোনো সময় শুকাইবে না, খেজুরের ফলন কোনো সময় নষ্ট হবে না, আঙ্গুর ফলন কোনো সময় নষ্ট হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু মুস্তাফা হাবিবুল্লাহ গো, আমি আল্লাহ কেন আয়াতে পাক নাজিল করে দিলাম আপনার উম্মতদেরকে বোঝায় দেন। ওই যেটা কাফের বাবা, ওইটার নাম হলো আব্দুস সাদাত, মানে আসওয়াত, তাকে বাংলাতে আসওয়াত বলা হয়। আসওয়াত নাম হইল কাফেরটা, আর ওইটা হলো আবু সালামা আব্দুল্লাহ হলো মুসলমান। বাবা আমার নবীজি বলতে আরম্ভ করলেন, মক্কা মুআজ্জামার ভিতরে তার দুইটা ভাই, আপন ভাই, বড় ভাইটা মুসলমান হয় নাই, আমি নবী কামলিওয়ালার কালমা পড়ে নাই। ছোট ভাইটা আবু সালামা আব্দুল্লাহ মুসলমান হয়ে গেল। বড় ভাইটাকে আমার আল্লাহ সম্পদশালী করে দিল, ছোট ভাইটাকে গরিব বানায় দিল। তার আব্বা যখন ইন্তেকাল করার সময় আইসা গেল, আমার নবী বলে তার আব্বার যখন ইন্তেকালের সময় আইসা গেল, দুটা ছেলেরে ডাক দিয়ে বলে, ছেলে রে ৮,০০০ দিরহাম আমার কাছে আছে রে, ৪,০০০ দিরহাম তোরে দিয়ে গেলাম, আর ৪,০০০ দিরহাম বড় ফোলা তোরে দিয়ে গেলাম। ৪,০০০ দিরহাম দিল ছোট ফোলারে, ৪,০০০ দিরহাম দিল বাবা বড় ফোলাডারে, সমান সমান আব্বায় বাট্টা করে দিয়েছে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়া বলে, বড় ভাইটা ১,০০০ দিরহাম দিয়ে মক্কা মুআজ্জামার ভিতরে একটা জমি কিনতে আরম্ভ করলো। আর ছোট ভাই আবু সালামা আব্দুল্লাহ নবীর কদমে আয়েশা বলে, নবী গো, ওগো দয়াল নবী গো, আমার ভাই ১,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে একটা জমি কিনলো। পৃথিবীর জমিনে একটা জমিন কিনছে রে, ইয়া রাসূলুল্লাহ একটা জমিন কিনছে, আমি ওই ১,০০০ স্বর্ণ মুদ্রা আমার কাছে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি ১,০০০ দিরহাম দ্বারা কি করব? আমার নবী বলে, তোমার যা মন চায় তুমি করতে পারো, তোমার ভাই যেহেতু জমি কিনলো, তুমি কি করবা তোমার ইচ্ছা। ওই আবু সালামা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমি আল্লাহর রাস্তায় ইসলামের জন্য ১,০০০ কুরবান কইরা দিব। আমার নবী ডাক দিয়া বলে, আবু সালামা আব্দুল্লাহ রে, তোমার ভাই পৃথিবীর জমিনে ১,০০০ স্বর্ণ মুদ্রা দিরহাম দিয়া জমি কিনল রে, আর আমি নবী পাকের কদমে ১,০০০ স্বর্ণ মুদ্রা খরচ করে দিলে আল্লাহর রাস্তায়। যাই না রাখো, তোমার জন্য আমার আল্লাহ বেহেশতের ভিতরে জমিন একটা রেস্টোরি করে দিয়েছে। কোন হেবাটা কিনছে, কোন হেবাটা কিনছে, কোন আমার নবী পাক বাবা কোরআনের কথাগুলি বাবা বড় মধুর, কত সুন্দর বাবা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার নূরের জবান মুবারক দিয়ে বলতে লাগলো, কিছুদিন পরে ১,০০০ দিরহাম দ্বারা ওই যে কাফের বাইরে আসওয়াতে ১,০০০ দিরহাম দ্বারা যে জায়গাটা কিনছিল, জমি কিনছিল, ওই জায়গার ভিতরে একটা ঘর বানাইছে। আর আবু সালামা আব্দুল্লাহ নবী পাকের কদম মুবারকে ১,০০০ দান করে কয়, নবী গো, নবী গো, আমার জন্য যেহেতু ১,০০০ দিরহাম দ্বারা বেহেশতের ভিতরে জমিনের ব্যবস্থা হয়ে গেছে, আরো ১,০০০ স্বর্ণ মুদ্রা দিরহাম আপনি নবীর কদমে দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। নবী গো, এইটার জন্য কি পাইব? আমার নবী নূরের জবান দিয়া বলে, আবু সালামা আব্দুল্লাহ রে, আমার আল্লাহ ওই জমিনের উপরে বেহেশতের ভিতরে তোমার জন্য একটা ঘর বানাইব। ওই লোকটা পৃথিবীর জমিনে ১,০০০ দিরহাম দিয়ে ঘর বানাইলো বাবা। কিছুদিন পরে আবার ওই কাফের বাইটা ১,০০০ দিরহাম খরচ করে বাবা বিয়ে শাদীর ব্যবস্থা করে দিল। আবু সালামা আব্দুল্লাহ আমার নবী পাকের দরবারে হাজির হইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ওগো দয়াল নবীজি 1000 দিরহাম দিয়ে আমার ভাইটা বিয়ে করছে, আমি 1000 দিরহাম আল্লাহর রাস্তায় ইসলামের জন্য খরচ করতে চাই। আমার নবী পাক ডাক দিয়ে বলে, আবু সালামা আব্দুল্লাহ রে, সে তো তোমার ভাই পৃথিবীর জমিনের মানুষ বিয়ে করছে, মহিলা বিয়ে করছে, মেয়ে বিয়ে করছে, আমার আল্লাহ আবু সালামা তোর জন্য বেহেশতের ভিতরে আমার আল্লাহ হুর রাইখা দিছে। সুবহানাল্লাহ। একজনে কিনে জমিনে আর একজনে কিনে আসমানে। সুবহানাল্লাহ। একজনে জমিনে কিনে আর একজন আসমানে কিনে বাবা। 7 আসমানের উপরে হলো বেহেশত, ওয়াসিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়া। 7 আসমানের উপরে আমার আল্লাহ বেহেশত সৃষ্টি করে রাখলো। কিছুদিন পরে ওই কাফের ভাইটা 1000 দিরহাম খরচ করে বিয়ে শাদী করলো। আসবাবপত্র দরকার, বাবা খাট পালং দরকার, সুকেশ টুকেশ তো দরকার। 1000 দিরহাম খরচ করে বাবা সুকেশ টুকেশ ঘরের আসবাবপত্র কিনতে আরম্ভ করলো। তার দেখাশোনা করার জন্য একটা গোলাম কিনে নিয়ে আসলো। আর আবু সালামা আব্দুল্লাহ আমার নবী পাকের কদম মোবারকে গিয়ে কয়, নবী গো, নবী গো, আমার ভাইটা পৃথিবীর জমিনে ঘর সাজানোর জন্য আসবাবপত্র কিনলো আর একটা গোলাম চাকর কিনে নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে আমার 1000 দিরহাম খরচ করে দিলাম। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে, আবু সালামা আব্দুল্লাহ রে, আমার আল্লাহ বেহেশতের ভিতরে তোমার জন্য জমি রাখলো, ঘর বানাইলো, হুর রাইখা দিল। আমার আল্লাহ বেহেশতের আসবাবপত্র দিয়া রে তোমার ঘরটা ফেরেশতা দ্বারা সাজাইতে আরম্ভ করে দিয়েছে। আর আমার আল্লাহ বেহেশতের ভিতরে তোমার জন্য 1000 গোলাম রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কয় হাজার? এবারে কিনছে একটা, আল্লাহ কই দিয়ে দিলাম 1000। সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। কিছুদিন পরে, এখন বোঝার বিষয়, কিছুদিন পরে আবু সালামা আব্দুল্লাহ গরিব হয়ে গেছে। আব্বা যারা দিয়ে গেছেন এটা খরচ করে লিয়েছে না, গরিব হয়ে গেছে। বড় ভাইটার দ্বারে গেছে, ভাই কিছু সাইবের লেগে আইছিলাম, আমারও যদি কিছু দিতা, আমি তো সব আব্বা যারা দিয়েছেন সব খরচ করে লিয়েছি। কেমনে খরচটা কেমনে হয়েছে? কয় আল্লাহ রাস্তায় দান করে দিছি। তুমিও তো দানশীল হয়ে গেছো গা, তোমারে আমি বিনিময়ে কিছু দিতাম না। কাফের মুসলমান, সুবহানাল্লাহ বল, তোমার আমি বিনিময়ে কিছু দিতাম না। ও বাবা, তাফসীরে মাআলিমুত তানজিলের ভিতরে আসলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, মক্কা মুআজ্জামায় নাইমা যাইবা। আমার আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় খরচ করে করে মুসলমানটা গরিব হয়ে গেল। বড় ভাইয়ের কাছে সাহায্য চাইল, দেয় না। আমি আল্লাহ তার জন্য কি রাইখা দিছি রে, ও আজরাইল, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, একসাথে দুটা ভাইয়ের জানটা কবজ করবি, দুটা রুহু একসাথে নিয়ে আসবি। আমি আল্লাহ দেখাই দিতে চাই আমার জন্য খরচ করলে বাস্তবে মরার পরে কি পাওয়া যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আজরাইল নেমে আসলেন আমার আল্লাহর হুকুমে বাবা। ওই দুইটা ভাইয়ের রূহ একসাথে আজরাইল তাফা দিয়ে নিয়ে যায়। মরার পরে দেখতেছি ওই ভাইটা, যে ভাইটা 4000 দিরহাম আমার আল্লাহর রাস্তায় খরচ করে দিছে বাবা, বেহেশতের ভিতরে ঘুরে, মহলের ভিতরে বাবা সে বাস করে, বেহেশতের খাটের ভিতরে হেলান দিয়ে বসে আছে, 1000 গোলাম পাশে দিয়ে এইভাবে গ্রাউ দিয়া রাখছে। বেহেশতের হুর তার আশেপাশে ঘুরতে আরম্ভ করছে। বাবা ওই কাফের ভাইটা কয়, আয় আফসোস রে, পৃথিবীর জমিনে যদি আমি জানতাম, এখন কবরের ভিতরে শাস্তি আরম্ভ হয়ে গেল, পৃথিবীর জমিন থেকে আমি কিছু নিয়ে আসতে পারলাম না। 1000 দিরহাম দিয়ে পৃথিবীর জমিনে জমি আমি কিনলাম, 1000 দিরহাম দিয়ে ঘর বানাইলাম, 1000 দিরহাম দিয়ে বিয়ে শাদী করলাম, 1000 দিরহাম দিয়ে গোলাম আর আসবাবপত্র কিনলাম। আর আমার ভাইটা জান্নাতের ভিতরে জমি কিনলো, ঘর কিনলো, স্ত্রী কিনলো, মানে হুর কিনে নিল, আসবাবপত্র গোলাম কিনে নিল। হায় আফসোস, আফসোস, আফসোস।
ইউনুস পৃথিবীর জমিনে থাকতে যদি বুঝতাম রে এই পৃথিবীর জমিনের জিন্দেগি 60, 70, 80, 100 বছরের বেশি নয়, এর ভিতর থেকে যদি অল্প অল্প করে মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে বাবা গরিব মিসকিনকে দান করতে থাকেন, আমার আল্লাহ আপনার জন্য বেহেশতের ভিতরে ঘর বানাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবারে বাবা 35 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ কি কয় দেখেন, 3টা আয়াতে পাক আমি তেলাওয়াত করলাম। এবার আমার আল্লাহ 35 নম্বর আয়াতে আমার আল্লাহ এই কথাগুলা বাবা বলছে, এতক্ষণ যে শোনাইছি আমার নবীজির হাদিস বাবা, এখন আমার আল্লাহ বলতেছে ওই বন্ধুটার কান্দের ভিতরে হাত দিয়ে বাগানের ভিতরে ঢুকাই আলিছে, ঢুকাই নিয়ে কয় দেখ বন্ধু আঙ্গুর কি ফলন ধরছে, খেজুরের কি ফলনটা ধরছে দেখ, শস্য ক্ষেতের ফলন দেখ, ধান ক্ষেতের ফলন দেখ, মধ্যে মধ্যে আবার ফানি আছে রে, ফানির জন্য কারো কাছে আমার যাইতে হয় না, আমার কোনো কিছু অভাব নাই, সম্পদের অভাব নাই, তুই তো রাস্তার ফকির রে, আর আমার জনগোষ্ঠী দিয়েও আমার একটা পাওয়ার আছে, ওইটাও বড়াই যখন দেখাইতে আরম্ভ করলো আমার আল্লাহর কথা বাবা 35 নম্বর আয়াতে সূরা আল কাহাফের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, ওয়াদাখাল জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলে সে নফসের উপরে জুলুম করে লিছে, সে বেড়াগিরি দিয়ে লিছে। সুবহানাল্লাহ। কথাগুলা কার? জোরে আল্লাহ। আল্লাহ কোরআন قال ما أظن أن تبيد هذه أبدا। আগের আয়াতে কইছিল আল্লাহ হেবেটাগিরি দেখাইছিল ফলন খুব ভালো, গোষ্ঠীর দিক দিয়েও বালা, কথা কয় না। এখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে বাগানের ভিতরে ঢুকিয়া হেত নফসের উপরে মনের উপরে জুলুম করে লিছে, বেড়াগিরি দেখাইলিছে, আমার গরিব বান্দাটার সাথে একটা বেড়াগিরি দেখাইলিছে, দেখাইয়া আবার আল্লাহ কয় হে জবান দিয়া কইতাছে, এ গরিব বন্ধু এটা কিন্তু শেষ হইতো না কোনো সময়। আল্লাহ কয় এটা কোনো সময় কি কোনো সময় শেষ হইতো না, এই সম্পদ দেখতেছ এটা কোনো সময় শেষ হইতো না। আমার আল্লাহ কয় আজুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, হে ওই যে ধনী বন্ধুটা কইতেছে এটা জীবনে কোনো সময় শেষ হইতো না, গরিব বন্ধুটা মনটা বেজার। কি জোরে কর না, মনটা বেজার। আমার আল্লাহ পরের আয়াত ওয়ামা আযুন্নু আস-সাআতা কাইমাতান ওয়ালাইন রুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রান মিনহা মুনকালাবা। খালি কইছে না যে সম্পদ আমার এগুলা শেষ হইতো না, এখন কইতেছে তুই যে খোঁজ কিয়ামত মতো বইতে আমি বিশ্বাস করি। সম্পদ হইলে কি বাড়া বাড়ে দেখছেন না, কখন কয় তুই যে খোঁজ আমারে কিয়ামত হইব, তোর নবী হয়ে দিছে আমার কাছে আইতেছ কিয়ামত হইব, এটা আমি বিশ্বাস করি। আর যদি ওইও জায়গায় কিয়ামত যে সম্পদ আছে আমারে বালা পুরস্কারে দিব, এ উল্টা বুঝছে না বাবু বুঝছে, কোরআনের অর্থ কইতেছে, আয়াতটার অর্থ কইতেছে। হ্যাঁ কই যদিও মনে কর তোর কথায় ওইয়া জাহাঙ্গা হই, আমার যে সম্পদ আছে বোঝা গেছে আল্লাহের সম্পদ, আমার যে সম্পদ আছে পুরস্কারটা দিলে তোর তে ভালোই দিব। সে বলতেছে তুই যে বলস কিয়ামত টিয়ামত হবে এগুলো ওই দুইটো না, আর যদিও ওই জায়গা পুরস্কারটা আমি বালা পাবো, কি পাইব বালা। قال له صاحبه وهو يحاوره كفرت بالذي خلقك من تراب
গরিব বন্ধুটা কইতেছে, তুই যে বাহাদুরি করতাছ, কিয়ামত হইতো না, তোর সম্পদও শেষ হইতো না, বেড়াগিরিও যাইতো না, আল্লাহ তোরে পুরস্কারটা ভালো দিব, চিন্তা করিস না। ওই গরিব বন্ধুটা এখন কয়, তুই তো নফসের উপরে জুলুম করে লাইছ, আমারে অনেকগুলা কথা শোনাইছস, আমার আল্লাহ দে তোরে সামান্য একটু বীজ্র দিয়া ফয়দা করছে, এটা কি তুই ভুলে গেছ? সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ সামান্য একটু বীর্য দিয়া তোর মার গর্ভের থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে রব তোকে পৃথিবীর জমিনে ফাটাই দিছে। পৃথিবীর জমিনে আস্তে আস্তে বড় হয়ে গেলি, যে সম্পদগুলো তোরে দিয়েছে, আঙ্গুরের বাগান 2টা যেগুলা দিয়েছে, নাখলে দিয়েছে, খেজুর বাগান দিয়েছে, আঙ্গুরের বাগান দিয়েছে, ফসল জমিন দিছে, এগুলো তো সব আল্লাহই দিছে। সেচের নাহারার ব্যবস্থা করে দিছে, এটা তো আল্লাহই দিছে। তুই যে বেড়াগিরি করলি, একদিন এমন হয়ে যাবে দেখবি তোর ফসলের জমিন নাই, কিচ্ছু নাই, ধুধু মরুভূমি হয়ে গেছে। আর যে খেজুরের বাগানগুলো আছে, এগুলা মরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফসলি জমি নষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ যে পানির ব্যবস্থা তোর জন্য করে দিল, আস্তে করে দেখবি আমার আল্লাহ পানিটাকে, আমার আল্লাহ মাটির নিচে আস্তে করে নিয়ে রাইখা তোরে ফতের ফকির বানাই দিছে। বাস্তব কথার লগে মিলছে নি? কোরআন কথা কথা মিলছে নি? লেকিন أشرك بربي أحدا। ওই গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে, তুই যাই কষ্ট করে, আমার আল্লাহর সাথে আমি কোনো সময় শরীক করি না। তুই কিন্তু মূর্তি পূজা করাস, আমি কিন্তু আল্লাহর সাথে কেউ শরীক করি না। গরিব হইতে পারি, আল্লাহর সাথে কাউকে আমি শরীক টরিক করি না, আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله। গরিব বন্ধুটা ডাক দিয়ে বলে, আল্লাহ তোরে আঙ্গুরের বাগান দিছিল 2টা জান্নাতাইন, এটার ভিতরে যখন ঢুকস ফলনও বাড়াই দিছিন, ফসলি জমিও দিছিন, মানে শস্য জমিনও দিছিন, খেজুরি গাছও লাগাই দিছিন, পানিরও ব্যবস্থা করে দিছিন। এই বাগানের ভিতরে তো ডুইকা তুই বলতে আছে মাশা আল্লাহ, এই কথা না বইলে তুই গর্ব করলি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শিখাই দেয়, আপনার দান যখন ফলন বেশি হয়, আপনি দেখে কি কইতেন? মাশা আল্লাহ। আল্লাহ শিখাই দিচ্ছে। কষ্ট হইতেছি নি? লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই গরিব বন্ধুটা ডাক দিয়ে কইতেছে, এ কাফের বন্ধু, ধনী বন্ধু রে, যাইটা রাখিস, আমার আল্লাহর শক্তি ছাড়া, কুওয়াত ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো শক্তি নাই। ইন্না তারানি ওয়া আনা কুল্লা মিনকা মালান ওয়ালাদা। প্রথম কইছে বাগানের ভিতরে যখন তুই ঢুকে যাইবি, মাশাআল্লাহ কইয়া ঢুকার দরকার ছিল, মালিক হলো আল্লাহ। আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি টুক্তি নাই। আর তুই যে সন্তান, সন্তোষী, দন দৌলতের বাহাদুরি দেখাইতেছ, এগুলো একদিন থাকতো না। কয় কেডা উপমা দেয় কেডা? আল্লাহ আরেক বান্দা দিয়া খোয়ায়। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলেন ইয়া রাসূল, বলি ইয়া রাসূলুল্লাহ তোমায় এই আদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলি ইয়া রাসূলুল্লাহ তোমায় এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে,
এই আশেকদের সর্বসময় তোমায় মনে পড়ে, তোমায় দেখার জন্য নবী মনটা ছটপট করে, তোমায় দেখার জন্য নবী মনটা ছটপট করে। তোমার খোঁজে হারাই মন, তোমার খোঁজে হারাই মন সুদূর মদিনায়, ইয়া রাসূলুল্লাহ তোমায় এই আদম কে নসিব করো দিদার আপনার দয়াল, এই আদম কে নসিব করো ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখ দু চোখে একবার দেখিনি তোমার, দু চোখে একবার দেখিনি তোমার, তবুও তো তোমার প্রেমে, তবুও তো তোমার প্রেমে আশিকি প্রেমিকি দেওয়ানা, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখ। আমাদের বিএনপির একজন লিডার, বামে একজন বামে একটা মার্কেটের মালিক, চিনেন না আপনারা? ভাই আমাদের মাহফিলে আসছে, আপনারা খুশি না? আলহামদুলিল্লাহ। আরেকজন আইছিল দেখেন আমার আল্লাহ কোরআনে উপমা দেয়, জানা না এই পৃথিবীর জমিনে একজন আরেকজনদের ঠেলবো খালি কথা কয়। আল্লাহ জানে দেখে সূরা কাহাফ থেকে 32 থেকে আরম্ভ করছে, আমরা 39 আইছি, এখন 39 নম্বর আইছি 32 নম্বর থেকে। কারণ এই পৃথিবীর জমিনে যদি আপনি ধনী হয়ে যান, কোটি কোটি টাকার মালিক হয়ে যান, দিছে কেটা জোরে। আপনি বলবেন আমার মস্তিষ্ক দ্বারা, আমার ব্রেইন দ্বারা বিজনেস করেছি। জি, আপনার মস্তিষ্কটা আমার আল্লাহর কথা কয় না। আল্লাহ যদি ওই নিয়ামত না দেয়, আপনার ব্যবসার ভিতরে বরকত না দেয়, নিয়ামত না দেয়, রহমত না দেয়, দেখবেন ব্যবসার ভিতরে কোনো লাভবান দেখতেছেন, ব্যবসা প্রতিদিনই হইতেছে, কিন্তু লাভটা মাস শেষে খুঁজে পেতেছে না। অনেক মানুষ কিন্তু ব্যবসা ট্যাবসা করে, কিছুদিন পরে পরে আমার সাথে দেখা হইলে হয় রহমত বরকত পাই না। আমি কই বাবা, যেভাবে ব্যবসার ভিতরে একটা হিসাব আছে, ব্যবসার ভিতরে কঠিন হিসাব থাকা দরকার আছে, সেম ভাবে তোমার জীবনেরও কঠিন একটা হিসাবের দরকার আছে। কথা কোন আছে না? সাহাবায়ে কেরাম নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উনার আসার আগে যারা নবী পাকের হাতে দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছেন, শুধু মুসলমান না, তারা পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহকে চিনে না, ইসলাম কি চিনে না, নবী কি চিনে না, ইসলামের আইন কি জানে না। ইসলাম গ্রহণ করার পরে সর্ব কিছু যখন জানছে, আত্মসমর্পণ যখন করে নিছে আল্লাহর দরবারে, আমার আল্লাহ ওনাদেরকে পৃথিবীর জমিনে নক্ষত্র বানায়, মানে আসমানের তারা দেখেন না, আমার নবী পাক কয় আমার সাহাবারাও হলো আসমানের তারার মতো। এইখানে যারা আছেন আমার মতো নিকৃষ্ট নাফরমান, জীবনে যত গুনাহ করছেন, আল্লাহ কয় তুমি যদি আত্মসমর্পণ করো আমি আল্লাহর দরবারে, তুমি গুনাহগার, তোমার মতো গুনাহগার নিকৃষ্ট নাফরমান আর নাই, মনের ভিতরে অন্তরের ভিতরে ভাবনা নিয়া তওবা করো, আমি আল্লাহ গফুরুর রহিম, জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ তো আমরা মাফ চাইবার জন্য অপেক্ষায় আছে, আল্লাহ আমাদেরকে পুরস্কারটা দিবে। এবার বলেন, ধন দৌলত দিছে কে? আল্লাহ। গরিব বানাইছে কে? আল্লাহ। আমার বাবারা বন্ধুরা 40 নম্বর আয়াতে পাকি আমার আল্লাহ বলতে লাগলেন, বাবা খালি কোরআন তাফসীরটা শুনাইতেছি, কষ্ট হইতেছে নি? আমি তাইলে খালি ওই যে আগে একবার আইছিলাম এখানে কোরআন তাফসীর শুনাইছি, আরেক জায়গায় যে আসছিলাম ওইদিকে আমি কিয়ামতের আলোচনা শুধু কোরআন থেকেই করছিলাম। কোরআন থেকেই ওয়াজ শেষ হবে না। আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ সূরা আল কাহাফের 40 নম্বর আয়াতে পাকি আমার আল্লাহ বলতে লাগলেন, বাবা ওই গরিব বন্ধুরা ডাক দিয়ে বলি, ধনী বন্ধুরে
তোমার যে সন্তান সন্ততি টাকা পয়সা একদিন থাকবে না, তোমার যে খেজুরের বাগান আমার আল্লাহ 2টা দান করে দিল নাখলে, এইগুলা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর এইগুলা যখন থাকবে না, ধু ধু মরুভূমি তুমি দেখতে আরম্ভ করবা। দেখবা খেজুর গাছ আছে রে, ডাল পালা নাই, খেজুর নাই ওই গাছটার ভিতরে। দেখবা খালটার ভিতরে খাল ঠিক আছে, খালের ভিতরে কোন জাররা পরিমাণ কোনো পানির ব্যবস্থা থাকবে না। ওই গরিব বন্ধুটা বাবা বলতে লাগলেন, ধনী বন্ধুটারে এখনো সময় আছে, সম্পদ আমার আল্লাহ দান করলো, আমার আল্লাহরে এক বইলা বিশ্বাস করে নে, দেব দেবীর পূজা গোলা বাদ দিয়া আমার আল্লাহর উপর ঈমান আনলে রে, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উনার রিসালাতের উপরে ঈমান আনলে তোমার সম্পদ কোন সময় নষ্ট হইতো না। ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রান মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা حسبانا من السماء فتصبح صحيدا صحيدا زلقا। গরিব বন্ধুরা হইতেছে তোর পৃথিবী এই আয়াতের ভিতরে, তুই যদিও দেখোস আমি গরিব, আল্লাহ কিন্তু তোর সে আরো বেশি উত্তম বাগান আমারে দিতে পারে। সুবহানাল্লাহ। তারপরে এই বন্ধুরা আবার ডাক দিয়ে কইতেছে, তুই মনে করিস না তোর এই বাগানের উপরে কিন্তু আকাশ থেকে গজব আইতে পারে। আবার দেখতে পারস, এই আয়াতের অর্থ বলতেছি, আবার দেখতে পারস ওই যে ফানি তোর খালদার ভিতরে আছে, খেজুর বাগানে দেশ, আঙ্গুরের বাগানও দেশ, ফসলি জমির ভিতরে দেশ, এই ফানিটা কিন্তু আবার জমিনের ভিতরে আমার আল্লাহ টান্দা লইয়ে যাবো। কোরআনের কথা। ও আমার বাবার বন্ধুরা, রাহমাতুল্লিল আলামিনের উম্মতের দল, 41 নম্বর আয়াতে চলে আসলাম বাবা। আগে 40 নম্বর আয়াতের ভিতরে ছিলাম। সূরা আল কাহফের ভিতরে আমার আল্লাহ বলতে লাগলেন, আও ইউসবিহা মাউহা গায়রান ফালান তাসতাতিআ লাহু فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ওই যে গরিব বন্ধুরা কইছিল তোর বাগান টাবান কিন্তু নষ্ট হয়ে যাবো গা। কিছুদিন পরে আমার আল্লাহ আসমান থেকে ওই ফসলটারে একটু খেয়াল করবেন। হে বাগানের ভিতরে গেছে, গিয়া দেখতেছে একটা আঙ্গুরের সারাও নাই, সব জ্বলিয়া ছাই হয়ে গেছে। খেজুরের গাছ আছে, খেজুরের শাখা নাই, পোশাকা নাই, খেজুর নাই, ফসলি জমির ভিতরে কিচ্ছু নাই, আমার আল্লাহ জ্বালাই দিছে। খাল আছে মধ্যে মধ্যে খাল, আল্লাহ যে বলছিল 32 নম্বর আয়াতে আমি তোরে 2টা বাগান দিছি, তাও আঙ্গুরের বাগান, মাঝখানে দিছি ফসলি জমি শস্য ক্ষেত করার জন্য এবং ধান ক্ষেত করার জন্য, মধ্যে মধ্যে আবার দিছি পানির ব্যবস্থা করিয়া, আবার চতুর্দিক দিয়া তোরে খেজুর গাছ দিয়ে একটা বেষ্টনী দিয়া সৌন্দর্য করে দিছি। সে যখন বাগানের ভিতরে ঢুকতেছে, দেখতেছে পানিও নাই, ফসলও নাই, খেজুর গাছেরও নাই, কিচ্ছু নাই, তখন মাথার ভিতরে হাত দিয়ে বলে, আমার বন্ধুর কথা কেন শুনলাম না, আল্লাহর সাথে কেন শরীক করলাম, আল্লাহর সাথে কেন শরীক করলাম, দেবদেবীর পূজা কেন ছাড়লাম না, নিজের ধনের কেন বড়াই করলাম, সন্তান সন্ততির বড়াই কেন করলাম, মাশাআল্লাহ কেন বললাম না, সফল এই ফসলগুলো তো আমার আল্লাহ দিয়েছে, আল্লাহর উপরে ঈমান আনি নাই, রাহমাতুল লিল আলামিনের উপরে ঈমান আনলে আজকে আমারে আল্লাহ ফতের ফকির বানাইতো না। সময় লাগছে আল্লাহ
আল্লাহ কোরআনে পাক এগুলো বলছে কেন? আমরা শিক্ষার লেগা। কে লেগা? আমরা স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগলের সোলে হৃদয় যে পাগল দেবানিশি দুই নয়নময় বলি দেবানিশি ওগো নবী তোমার দাওনা নজরানা বারবার দিদার নসিব করো বারবার দিদার নসিব করো শাহে মদিনা বলি বারবার দিদার বলি বারবার দিদার নূর নবীজির নূর চেহারা যে দেখাছে সারা জীবন আফসোস মনে সে জপেছে। ঠিক নেই? নূর নবীজির নূর চেহারা যে দেখাছে সারা জীবন আফসোস মনে সে জপেছে। আপনারি নূর চেহারায় আমায় দেখাও না রাসূল আপনারি নূর চেহারা বারবার দিদার নসিব করো শাহে মদিনা বলি বারবার দিদার কবি পাব ওগোর রাসূল আপনারি দিদার কবি পাব ওগোর রাসূল আপনারি দিদার আশায় আশায় বসে আছি আমরা গুনাহগার আশায় আশায় বসে আছি আমরা মরণ কালে দিও দিদার মরণ কালে দিও দিদার মরণ কালে দিও একটু নজরানা বারবার দিদার নসিব করো শাহে মদিনা বলি বারবার ও আমার বাবারা বন্ধুরা গো আপনাদের জিরুন্ডা এলাকার ভিতরে আমার আল্লাহর একজন মহান ওলি শায়িত আছে বাবা। আমি ৪৪ পর্যন্ত তাফসীরের ভিতরে যাব, ৪১-এর ভিতরে আসছি বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওলি কারা রে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্না ইলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলহু ফি কলবি। পৃথিবীর জমিনে আমার আল্লাহর হুকুম তারা মানে, আমার আল্লাহর ফরজ মানে, আমার আল্লাহর ওয়াজিব মানে, নবী কামলিওয়ালার সুন্নত মানে। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে উম্মতের দল ইন্না ইলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলহু ফি কলবি। কার অর্জন হয়ে গেল রে? আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। কার অর্জন হয়ে গেল রে? ইন্না লিল কুরআনা যহরান বাতুনা আলি বাতুনিহি বাতনান ইলা সাবআতি আবতান। কার অর্জন হয়ে গেল রে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে আউলিয়াই তাহতা কুবাই লা ইয়ারিফুহুম গায়রি। কার অর্জন হয়ে গেল রে? আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে আমার উম্মত যখন ফরজটা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে রে, আমার আল্লাহর ওয়াজিবটা যখন পালন করে, আমি নবী পাকের সুন্নতটা উঠতে বইতে চলতে ফিরতে খাওয়া খাদ্য সর্ব কিছু জিন্দিগিতে যখন সুন্নতটা নিয়ে আসে, আর সর্ব বেশি বেশি যখন ওভারটাইম করে আমার নবী কামলিওয়ালা বলে যখন বেশি বেশি নফল বন্দিগি করতে আরম্ভ করে, কালবের ভিতরে ইসমে জাতের জিকির যখন একা একা নিরিবিলি জায়গার ভিতরে বসে বসে মুরা মুরা কাবা মুশাহাদার মাধ্যমে ইসমে জাতের নূর তার কলবের ভিতরে ঢুইকা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইসবাতের জিকিরটা যখন তার অন্তরের ভিতরে নূরটা এসে যায়, দুরুদের নূর তার অন্তরের ভিতরে যখন আইসা যায়, ফরজের নূর, ওয়াজিবের নূর, সুন্নতের
নূর, নফলের নূর আর জিকিরের নূর, দুরুদের নূর যখন তার অন্তরের ভিতরে আসে রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, এবং আমার আল্লাহ ডাক দিয়ে বলে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামের পুরাপুরি জ্ঞানটা সার সিনার ভিতরে দিয়ে দেই। যদিও সে মাদ্রাসার ভিতরে যায় নাই, মসজিদের ভিতরে যায় নাই, হাদিসও পড়ে নাই, তাফসীরও পড়ে নাই, কিচ্ছু পড়ে নাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, তার সিনার ভিতরে পুরাপুরি ইসলামের জ্ঞানটা ঢুকায় দিয়া নূরুম মির রাব্বি, আমার আল্লাহর তরফ থেকে তার সিনার ভিতরে নূর পয়দা করে দে। এখন কথাটা হইছে তোলা মিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি ভিক্ষা করে করে মাদ্রাসাটা বানাইছে। কিতা করে বানাইছে? ভিক্ষা করে বানাইছে। প্রত্যেক দিন ওনার জন্য ওই মাদ্রাসার ভিতরে নামটা নিয়ে দোয়া করা ফরজ মনে করি। ফরজ কেন বলছি? উনি বানাইছিলেন, কারণ হয়েছে কি, যার খাতিরে মোল্লা তুমি শিলনি খাইছো, মোল্লা চিনছো না, কথা কোনা কেন? ওই মাদ্রাসায় তুমি চাকরি করো, তোমার জীবিকা অন্বেষণ করো, তোমার স্ত্রী সন্তান নিয়ে চলো, বাসা ভাড়া দেও, জামা কাপড় দেও, কিন্তু উনি জায়গায় জায়গায় ভিক্ষা করে করে ওই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করে গেছে। প্রত্যেক দিন ওনার জন্য দোয়া করতে হবে, নাহলে হক আদায় হবে না। এবং তাজিমের সাথে, মহব্বতের সাথে উনি বলি কি বলি 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 শব্দের অর্থ তিনটা। কয়টা? আমার আল্লাহ সূরা মায়াদার ভিতরে বলে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। ওয়ালি শব্দের অর্থ তিনটা। একটা হলো সাহায্যকারী, একটা হলো অভিভাবক, আর একটা হলো বন্ধু। কয়টা? বন্ধু, সাহায্যকারী, অভিভাবক। আপনি কইবেন হুজুর বলি আবার সাহায্য করে কেমন? আপনি মনে বুঝছেন না? এমন দেশ থেকে যদি বাবা সাহেব এমনই রহমতুল্লাহি আলাইহি সিল হোটেল না আইতো, মাহফিলের ভিতরে আবার টুপি কিনতে বইতে হন লাগলো নয়, কথা কয় না? তাইলে বোঝা গেছে আমার আল্লাহ বলছে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আমানু মানে মুমিনু, মুমিন মানে মুত্তাকি, মুত্তাকি মানে ওলি, ওলি মানে বন্ধু, মানে আমরার গার্জিয়ান, সাহায্যকারী, অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। সূরা মায়েদার 55 নম্বর আয়াতটা বললাম। এখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই পৃথিবীর জমিনের মুসলমানের দল, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, তোমাদের ওলি আমি আল্লাহ। আমরা হই আল্লাহ। তুমি যদি ওলি হও, তুমি যদি সাহায্যকারী হও, তুমি যদি বন্ধু হও, তুমি যদি গার্জিয়ান হও, তার কেউ লাগে না। আমার আল্লাহ কই বেজাল্লে উম্মত পৃথিবীর জমিনে আইব আমি জানি, এই জন্য ফরের শব্দটা আমার আল্লাহ ডাক দিয়ে বলে কই ওয়া রাসূলুহু, রাসূলও তোমাদের বন্ধু, সাহায্যকারী, অভিভাবক। এখন আপনারা যদি বলেন হুজুর জগৎপুরি হুজুর এটা তো শিরিক হয়ে গেল। জি, আল্লাহ হলো মালিক হিসেবে বন্ধু, আর রসুল হলো রেসালাতের মালিক হিসেবে বন্ধু। সুবহানাল্লাহ বলেন। যা শিরিক হুসিনি। আল্লাহ যদি নবী পাককে বন্ধু হিসেবে পাই, গার্জিয়ান পাই, সাহায্যকারী পাই, তুমি আল্লাহরে পাই, আর কেউ লাগতো না। আমার আল্লাহ কয় জানি আমার বন্ধু যখন রওজা ফাঁকে ঘুমাই পড়ি, কারণ আদম আলাইহিস সালাম থেকে একটু দেখবেন, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবুয়ত দান করলো, ইন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। শীশ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো, ইন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। নূহ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাইলো, আমার আল্লাহ নবী বানাইলো, ইন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো, ইন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল।
সালেহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলো, আমার আল্লাহ পাঠাইলো, নবী বানাইলো, এন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো, এন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। ইসাক আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামকে, মূসা কালিমুল্লাহ, এইভাবে নবী রাসূল পয়গম্বর যারা পৃথিবীর জমিনে এন্তেকাল করেছেন, আমার আল্লাহ বলে এন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আর আমার রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে আমার বন্ধু মুস্তাফা আউয়াল, আমার বন্ধু মুস্তাফা আখির, পৃথিবীর জমিনে আখিরে যাবে, এন্তেকাল করবে, সোনার মদিনা ঘুমাবে, নবুয়ত কার্যক্রম বন্ধ হবে না, অন্য নবীর কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আমার বন্ধু মুস্তাফা হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের নবুয়তের কার্যক্রম বন্ধ হবে না, কিয়ামতে চলবে, হাসরে চলবে, ফুলসেরাতে চলবে, মিজানে চলবে, বেহেশত পর্যন্ত চলবে। এখন আল্লাহর সাথে মিল আসেনি আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আইবো? আইতো না, আইলে মানানো কথা হয় না। আমার নবী পাক খাতামুন নবিয়্যিন, নবী পাকের পরে কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আসার কোন সিস্টেম বিধান নাই। আমার আল্লাহ কো ওই বন্ধুর উম্মত জিরুন্ডা খালফার মাহফিলের ভিতরে বসে রয়েছে, অন্য নবী ইন্তিকাল করলই নবুয়ত বন্ধ, কিন্তু আমার বন্ধুর উম্মত তোমরা কত দামি যে হইছো। আর জানি তো জানি আমি আল্লাহরে বলি হিসেবে মানবা, সাহায্যকারী মানবা আল্লাহরে, রসুলকেও তোমাদের সাহায্যকারী বানিয়ে দিলাম। আর তোমাদের রসুল যখন রওজা ফাঁকে ঘুমাইবো, ওয়াল্লাযিনা আমানু, ওলিদেরকে তোমাদের গার্জিয়ান বানাই দিছে। কারণ আমার বন্ধু যখন রওজা ফাঁকে ঘুমাইবো, রেসালাতের দায়িত্ব পালন করব পৃথিবীর জমিনের বলিরা। কত বাস্তব কথা কনা। আমরা রে বলিরে এই মুসলমান মানেছে সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আমার আল্লাহ যেটা বলছে এই দুইছে কথা কয় না। ও আমার বাবারা বন্ধুরা, শ্রদ্ধার সাথে ওনার নামটা নিতে আরম্ভ করবেন। তুফাইল আহমদ তুলা মিয়া সাহেবের কথা শ্রদ্ধার সাথে নেবেন, মাদ্রাসার ভিতরে দোয়া করবেন, এটা আপনার হক হয়ে গেল। এটার ভিতরে আপনি চাকরি করেন, বেতন নিতে আরম্ভ করলেন, যাই না রাখবেন যে জায়গার ভিতরে ফাও দিতেছেন বসতেছেন ওনার কিনা কথা হয় না। এই জন্য ওনার দোয়া হক, উনি আপনার জন্য রুহানিয়ত ভাবে আল্লাহর দরবারে দোয়া করবে। আমার আল্লাহ আপনার যে মর্যাদা, মুমিনের মর্যাদা যে জায়গার ভিতরে আছে, আমার আল্লাহ ওনার দোয়ার কারণে, রুহানিয়তের দোয়ার কারণে আমার আল্লাহ বাড়াই দিব। আমার আল্লাহ বলতে লাগলেন, বাবা 41, 40, আমি 42 পর্যন্ত আয়াত তেলাওয়াত করেছিলাম। সে বলতেছে হায় আফসোস 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 রে, আমি যদি আগে জানতাম আল্লাহর সাথে শরীক করলে রে, দেব দেবীর পূজা আমি চাইলে দিবা, দেব দেবীর পূজা করলে আমার সব নষ্ট হয়ে যাইব। আমি বড়াইও করতাম না, সন্তান দিয়েও বড়াই করতাম না, জমিন দিয়েও বড়াই করতাম না, ফসলি জমি দিয়েও বড়াই করতাম না। আর আমি বলেছিলাম কিয়ামতের ময়দান কখন কায়েম হবে না, যদিও কায়েম হয়ে যায় আমার আল্লাহ বালা পুরস্কার দিব। এটা আমার ভুল দ্বারা ছিল, কপালের ভিতরে এইভাবে তাফরাইতে আরম্ভ করলো। বাবা আমার আল্লাহ 43 নম্বর আয়াতে পাকে বলতে লাগলেন, কুনতুম সূরা একবার বলা যায় বলি আল্লাহু আকবার। ওয়ালাম তাকুল লাহুম ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা। এখন গরিব বন্ধুরা গেছে, কোন বন্ধুরা গেছে? আগে যে টানজানিয়া দেখাইছেন, দেখ ফললি দেখস না, এটা জীবনও যাইতো না, আমার টাকাও শেষ হইতো না, কিচ্ছু হইতো না, কেমন দিলে কি হয়েছে, আমি ধনী, কেমতের পুরস্কারটা বালা করতে পারবো। এখন আল্লাহ গরিব বন্ধুরা যা, এখন গিয়ে বলতেছে ধনী বন্ধু কি খবর, আঙ্গুরের বাগান দি নাই, খেজুরের বাগানও নাই,
ফসলি জমিও নাই, ফানিও নাই, কপালের ভিতর হাত দিয়া তাফরাইতেছ, যাই না রেখো, ওই যে আয়াতের অর্থ হইতেছি, যাই না রেখো আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। সুবহান। এই আয়াতের ভিতরে কয় আল্লাহরে ছেড়ে দিয়া সাহায্যকারী তুমি পৃথিবীর জমিনে কাউরে পাইতা না। তুমি আল্লাহর সাহায্য ছাড়া নিজের সাহায্য তো চলছো, এই জন্য আজকে বিরাম হয়ে গেছে। নিজে নিজে তুমি সাহায্য দিয়া সামর্থ্য নাই, তুমি এটারে আবার মরা গাছ জলা গাছ রে আবার জিতা করতে পারবা আমার আল্লাহরে ছাড়া। সুবহানাল্লাহ বলেন। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হাক্কু ওয়া খায়রুন সাওয়াবা। ثوابا وخير عقبا। ওই গরিব বন্ধুরা ডাক দিয়ে বলতেছে, অভিভাবক তোমার গার্জিয়ান তোমার সৃষ্টিকর্তার একমাত্র আল্লাহ রে, এখনো সময় আছে, তুমি যদি আল্লাহকে অভিভাবক মানো রে, এ ছাড়া আর কোনো গার্জিয়ান নাই, অভিভাবক পৃথিবীর জমিনে নাই। আমার রসুলের দরবারে যাইবার সালাদটা মাইনা নিবা, রসুলকে অভিভাবক বানায় নেবা, এখনো সময় আছে। কারণ গার তেরা অন্তরের ভিতরে যদি কুফরি থাকে এত সহজে কিন্তু মানতে চায় না। কথা হয় না কেরে? ওই গরিব বন্ধুরা ডাক দিয়া বলে, তিনি পুরস্কার দানে শ্রেষ্ঠ আর পরিণাম নির্ধারণের ভিতরে শ্রেষ্ঠ রে। আল্লাহ তোমারে শ্রেষ্ঠ উপহারও দিতে পারে, পরিণাম তোমার যে জ্বালাই দিছে এই জ্বালাইবার ব্যাপারেও আমার আল্লাহ কিন্তু শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ করলা। আল্লাহ তোমারে দান করবো ঠেললে ঠেললে এই ব্যাপারেও শ্রেষ্ঠ, তোমার ধ্বংস করতে পারে আমার আল্লাহ এই ব্যাপারেও শ্রেষ্ঠ। ছেলে বলা যায় বলে সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে অভিভাবক একজন 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 বাবা, সৃষ্টিকর্তা হিসেবে একজন, ওয়া রাসূলুহু নবুয়তের মালিক আমার নবী কামলিওয়ালা হলো আমাদের সাহায্যকারী অভিভাবক রাসূল হিসেবে বাবা। পৃথিবীর জমিনে শেষমেশ কথা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দারে দৌলো জিরুন্ডাবাসীরে, সূরা মাইদার 55 নম্বর আগে তিলাওয়াত করেছিলাম, এখন 56 নম্বর আয়াতে আমার আল্লাহ ফাইনাল করে দিচ্ছে, যারা আমি আল্লাহরে অভিভাবক মানে সাহায্যকারী মানে রে, আমার বন্ধু রূপে গ্রহণ করে নিল, ওয়া রাসূলুহু আমার রাসূলটাও গ্রহণ করে নিল, এবং ওয়াল্লাযীনা আমানু আমার ওলিদেরকে যারা বন্ধু রূপে সাহায্যকারী রূপে অভিভাবক রূপে যারা গ্রহণ করে নিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফাইন্না হিজবাল্লাহ, যারা ওলিরে মানে রাসূলরে মানে আল্লাহরে মানে, ফাইন্না হিজবাল্লাহ, আমার আল্লাহ বলে দলটা আমার আমার আমার। সুবহানাল্লাহ। দলটা কার? কার? আল্লাহ। আল্লাহ কয় ফাইন্না হিজবাল্লাহ, যারা ওলিরে মানছে নবীরে মানছে আমারও মানছে, ফাইন্না হিজবাল্লাহ, দলটা আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ তোমার যে দল, তাহলে আমরা ওলিরে মানি, কয় আমার দলই, নবীরও মানি আমার দলের ওই, আল্লাহ তোমারও মানি, আরে আমার দলের ওই, আল্লাহতে দলের হইলে কুস্তা পুরস্কার টুরস্কার আসেনি, কয় হুমুল গালিবুন, তোরা বিজয়ী বিজয়ী বিজয়ী। কি বিজয়ী? হুমুল গালিবুন, তোরা পৃথিবীর জমিনে বিজয়ী, খবরেও বিজয়ী, হাসরেও বিজয়ী। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।